হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এই জায়গাটার নাম হচ্ছে চড়িদা, আর এটার আর একটা নামেও এখানে চেনে, যেটা হচ্ছে মুখোশ গ্রাম। এখানে নানা রকমের মুখোশ বিক্রি হয় বা বানানো হচ্ছে, তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। তো তাহলে মুখোশগুলো কিরম কি দাম আছে তোমরাও সেটা বুঝতে পারবে। তাহলে চলো। কোনগুলো? এইগুলো 100 টাকা, আর এই ছোটগুলো 30 টাকা জোড়া, আর বড়গুলো 60 টাকা। 60 টাকা জোড়া বড়গুলো, আর ছোটগুলো 30 টাকা জোড়া। আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছিলাম তোমরা তো দেখলেই, ওটা 100 টাকা। বাকি ছোট ছোটগুলো যেগুলো, সেগুলো হচ্ছে 30 টাকা জোড়া, আর এর থেকে বড়গুলো হচ্ছে 60 টাকা জোড়া। তোমরা তো শুনতেই পেলে। তো এখানে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে মুখোশ বানানো হচ্ছে। চাইলে তোমরাও এখানে এসে মুখোশ কিনতে পারো। এখানে সবারই প্রত্যেকেরই একই রেট, এখানে কেউ আলাদাভাবে রেট দেয় না, সবই একই। যেখানে যা কিনবে সব একই রেট। তো আমরা এখন চড়িদা থেকে চলে এসেছি, মানে মুখোশ গ্রাম থেকে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম। তো তোমাদের পুরো ব্লগটা শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকবে। কেমন লাগলো বলবে, কমেন্ট করে জানাবে। তো তাহলে চলো তোমাদেরকে লোয়ার ড্যাম আপার ড্যামের ভিউটা দেখাই। তো তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, যারা যারা নতুন পুরুলিয়াতে আসছো তাদের জন্য আমি যে দাদার সাথে ঘুরছি, যার গাড়িতে ঘুরছি, পুরো পুরুলিয়াটা যে আমাদের খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, তার নাম্বারটা আমার ডেসক্রিপশানে থাকবে, চাইলে তোমরা ওখান থেকে নিতে পারো। এইবার মনে হলো পাহাড়ে একটা উঠলাম। আপার তো আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। তোমাদেরকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখাবো লোয়ার ড্যামটা, ওপর থেকে ভিউটা দেখাবো। কারণ অনেকটাই সন্ধে নেমে আসছে, আমাদেরকে আবার হোটেলে ব্যাক করতে হবে। তো যতটুকু তোমাদের দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি, কিন্তু রাস্তায় আমরা ওপর থেকে লোয়ার ড্যামটা দেখতে পাবো, সামনেই এসে গেছে। তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো বলে একটু টাইম লাগছে, দাঁড়াও একটু সামনে থেকে দেখাই। ওই যেটা দূরে দেখছো ওটাই হচ্ছে লোয়ার ড্যাম, আর সাইড দিয়ে যে রাস্তাটা দেখছো ওটাও আগে যাওয়া যেত, কিন্তু এখন ওই রাস্তাটা বন্ধ আছে, ওটা দিয়ে এখন আর যাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ অপূর্ব ভিউটা, ওপর থেকে যেন অসাধারণ লাগছে। নিচের থেকে তো আমি বলবো ওপরে দেখতে আরও সুন্দর লাগবে। দেখতে মনে হচ্ছে যেন নীল জল লাগছে, কখনো সবুজ লাগছে, আর আশেপাশের ভিউ তো বলার মতন নয়। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই লোয়ার ড্যামের ভিউটা। এবার তোমাদেরকে শেয়ার করব আপার ড্যাম। আপার ড্যামের ভিউটা তোমাদের আরও সুন্দর লাগবে। তাহলে চলো আপার ড্যামে আগে যাই। এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে অসম্ভব সুন্দর লাগে, আর রাস্তাটা পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখে মনে হচ্ছে না যে ওখানে কোনো লোক এমনি আসে বলে, মনে হচ্ছে যে শুধু ট্যুরিস্টের লোকেরাই আসে, এর বেশি কেউ আসে বলে মনে হচ্ছে না। তো পুরো পরিষ্কার রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু গেলেই আমাদের আপার ড্যাম। তো এসে গেছি আমরা আপার ড্যামে। রাস্তাটা জাস্ট দেখো, আর রাস্তার ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর লাগছে। হয়তো ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনাসামনি আমি বলবো তোমরা একবার হলেও পুরুলিয়া থেকে ঘুরে যাও, তোমাদের অসম্ভব সুন্দর লাগবে। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য থাকবো, আর আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তোমরা জাস্ট কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের লাগলো। তো দেখো অসম্ভব সুন্দর, চারদিকে দেখো ওই পাশের লাইটগুলো কি সুন্দর লাগছে। আপার ও লোয়ার ড্যাম এই দুটোই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য তৈরি করা হয়েছে, পাহাড় খোদাই করে। তোমরা নিশ্চয়ই সেটা জানো। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা যখন বেশি থাকে তখন এই আপার ড্যামের জল ছেড়ে দেওয়া হয়, এবং এই জল, আপার ড্যামের এই জলটা গিয়ে পড়ে লোয়ার ড্যামে। এই আপার ড্যামের জলটা তখন সেই লোয়ার ড্যামে গিয়েই জমা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন এসে গেছি লোয়ার ড্যামের কাছাকাছি। তো এখন আমরা হোটেলে ফিরে যাব, তার আগে ভাবলাম তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিয়ে যাই।
তো আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম ঘোরা শেষ, আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলেই এসেছি। কিন্তু রাস্তায় দেখতে পেলাম ছৌ নাচ হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। আর তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, ওই লাইটটা ওপাশ থেকে পড়ছে বলে একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভেবেছিলাম ছৌ নাচটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু হঠাৎই এটা হয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছি যে এক জায়গায় ছৌ নাচ হচ্ছে, তো ঢুকে পড়লাম ছৌ নাচ দেখবো বলে। তো অসম্ভব সুন্দর লাগছে। আমি নিজেও ভাবিনি দেখতে পারবো কিনা, কারণ আশেপাশে ঘুরতে গিয়ে রাত হয়ে যাচ্ছে, ছৌ নাচটা যে দেখবো বা সেটা হয়ে উঠছিল না। তো এখন হঠাৎ করেই দেখতে পেয়ে গেলাম। তো যারা তোমরা আসছো পুরুলিয়াতে, তারা চাইলেই আমি যে হোটেলের নাম্বার দিয়েছি এর আগের ব্লগে, তো তোমরা চাইলেই হোটেলের কজন সবাই মিলে হোটেলের যে আছে রিসেপশনে কথা বলে ছৌ নাচের ব্যবস্থা আলাদা করে করতে পারো। কিন্তু এখানে জাস্ট একটা হচ্ছিল, দেখতে পেয়ে আমি চলে এসেছি দেখবো বলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তাহলে চলো তোমাদের ছৌ নাচটা দেখাই, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার আমরা হোটেলে ফিরে যাব। তো আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ভ্লগে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আবারও দেখা হবে পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।